রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, 2024 সালের এই ডিসেম্বর মাসের সবথেকে বড় ভ্যাকেন্সি রেলওয়ে গ্রুপ ডি। এই রেলওয়ে গ্রুপ ডি ভ্যাকেন্সিটা কবে আসতে চলেছে, কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ হবে, এই নিয়ে রেলওয়ের তরফ থেকে নতুন কি আপডেট উঠে আসছে পুরো ডিটেলসটা এই ভিডিওতে ক্লিয়ার করে দেবো। যারা বারবার করে কমেন্ট করছিলে, যারা দীর্ঘ অপেক্ষায় আছো রেলওয়ে গ্রুপ ডি এর ভ্যাকেন্সি কবে আসবে, তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ ভিডিও। কারণ তোমরা একটা বিষয় নিয়ে অনেকে টেনশনে আছো, রেলওয়ে গ্রুপ ডিতে শুধুমাত্র 10 পাস যোগ্যতার ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে, নাকি যাদের আইটিআই আছে তারাই পারবে কেবল আবেদন করতে। দেখো, রেলওয়ের যদি বর্তমানে অফিসিয়াল ওয়েবসাইট দেখো, সেখানে কিন্তু নোটিফিকেশন যেটা আপডেট করা রয়েছে সেখানে কিন্তু বলা রয়েছে স্পষ্ট কথা যে আইটিআই তোমাদের লাগবে। কিন্তু এর সত্যতা কি, এটা আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে ক্লিয়ার করব। তো যাদের কাছে আইটিআই নেই, শুধু মাধ্যমিকটুকু পাস করেছো, এইটুকু হাত জোড় করে রিকোয়েস্ট রইলো, ভাই ভিডিওটা কমপ্লিট দেখো, তোমাদের লাইফ চেঞ্জিং ভিডিও। কারণ তোমরা যদি রেলওয়ে গ্রুপ ডিতে চাকরি নিয়ে নিতে পারো, পুরো লাইফটা কিন্তু সেট হয়ে যাবে ভাই। এইটুকুই রিকোয়েস্ট যে ভাই ভিডিওটা একটু কমপ্লিট দেখার চেষ্টা করো। দেখো বন্ধুরা, প্রথমত আগে আমি তোমাদের পোস্টের সংখ্যাটা ক্লিয়ার করি যে এইবার 2024-এর রেলওয়ে গ্রুপ ডিতে শূন্যপদ কত থাকতে চলেছে। দেখো, তোমরা সবাই সকলেই জানো, গত কয়েক সপ্তাহ আগেই কিন্তু কর্মসংস্থান নিউজ পেপার, যেটা অল ওভার ইন্ডিয়াতে পুরো ভাইরাল হয়ে গিয়েছে, যেখানে নিউজে বলা ছিল বর্তমানে ডিসেম্বর মাস থেকে কিন্তু 50,000 শূন্যপদে দরখাস্ত নেওয়া শুরু হবে রেলওয়ে গ্রুপ ডি পদে, এবং ভবিষ্যতে প্রয়োজন অনুসারে শূন্যপদ আরও বাড়ানো হতে পারে, এইরকমই কিন্তু সেই নিউজ পেপারে বলা ছিল। মানে তোমরা স্পষ্ট কি বুঝতে পারলে, প্রথম নোটিফিকেশনে রেলওয়ে যদিও 50,000 শূন্যপদ দেয়, ভবিষ্যতে সেটা কিন্তু আরও বাড়াবে। কিন্তু এই এক্সপেকটেশনটা তোমরা রাখবে না যে 2018-19 সালে যেখানে রেলওয়ে 1 লাখের অধিক শূন্যপদ জারি করেছিল সেরকম হয়তো জারি করবে। দেখো, এরকমটা সম্ভব নয়। কারণ আগে যে নিয়ম ছিল সেটা ছিল পঞ্চবর্ষ যোজনা, যেটাকে 5 বছরের যোজনা বলা হতো। 5 বছর অন্তর একটি করে ভ্যাকেন্সি জারি করতো, সেই ভ্যাকেন্সি সিলেকশন প্রসেস আগামী 5 বছর ধরে চলতো। কিন্তু বর্তমানে নিয়মটা কি, বর্তমানে রেলওয়েতে বলছে প্রতি বছর নিয়োগ জারি করবে। এই বছর করেছে, 2025 আসবে, 2026-এ আসবে, 27-এ আসবে, এইরকম করে প্রতি বছর নিয়োগ আসবে। সেই ক্ষেত্রে প্রতি বছর তো 1 লাখ করে কখনোই শূন্যপদ জারি করবে না, কিছু কিছু করে শূন্যপদ জারি করবে, যেহেতু প্রতি বছর এটা নিয়োগ করবে। সেই ক্ষেত্রে ভাই 2018-19-এ কী হয়েছিল সে কথার ভেবে লাভ নেই, সেখানে শূন্যপদ 1 লাখের উপর ছিল, কিন্তু এখানে অতটা শূন্যপদ কখনোই থাকবে না। এখানে সর্বোচ্চ 50 থেকে 60,000 এরকম তোমাদের শূন্যপদ কিন্তু এই বছরই তোমরা পেতে চলেছো। তো শূন্যপদের কথাটা তোমরা বুঝতে পারলে। এবার আসি তোমাদের মেন ডাউট, যেটা কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা। দেখো, ভালো করে বিষয়টা বুঝো, শিক্ষাগত যোগ্যতা কি বলেছে, 10 পাস অর আইটিআই। অরটা আমি কেন বলছি, দেখো তোমরা যদি বর্তমানে রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট দেখো, সেখানে একটা নোটিফিকেশান আপলোড করা হয়েছে। আর এই নোটিশটা আজকাল নয়, 2019 সাল থেকে আপলোড করে দিয়েছে। কারণ 2019 সালে রেলওয়েতে এই কোয়ালিফিকেশন 10 পাস না আইটিআই, এই নিয়ে কিন্তু একটা বড় ঝামেলার সৃষ্টি হয়েছিল। তারপর থেকে রেলওয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে এরপর রেলওয়ে গ্রুপ ডিতে যেই নিয়োগগুলো আসবে সেখানে কিন্তু আইটিআইটা কম্পালসারি রাখবে, সবার জন্য আইটিআই থাকতে হবে। এটা কিন্তু রেলওয়ে বলে নোটিফিকেশনটা আপলোড করে দিয়েছিল। সেই নোটিশটাই কিন্তু এখনও একই ওয়েবসাইটে কিন্তু পড়ে রয়েছে। কিন্তু তোমরা যদি বর্তমানে 2024 সালের একটি নিয়োগ দেখো, যেটা রেলওয়ে গ্রুপ ডি স্পোর্টস কোটাতে রেলওয়ে গ্রুপ ডিতে একটা নিয়োগ জারি করেছিল, সেখানে কিন্তু কোয়ালিফিকেশনে একটা পরিবর্তন আমরা লক্ষ্য করেছি। কি পরিবর্তন লক্ষ্য করেছি, সেখানে বলা ছিল যেগুলো তোমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, মেকানিক্যাল ডিপার্টমেন্ট, এছাড়াও তোমাদের সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট, এই কয়েকটা ডিপার্টমেন্টের জন্য 10th-এর সাথে সাথে হয় আইটিআই, না হলে ন্যাশনাল ট্রেডের যে সার্টিফিকেট সেটা থাকতে হবে। কিন্তু আরেকটা কথা বলা ছিল, আদার যে পোস্টগুলো রয়েছে সেগুলোর জন্য কেবল মাধ্যমিক পাস থাকলেই হবে। তো দেখতে পাচ্ছ, রেলওয়ে স্পোর্টস কোটাতে যেহেতু 2024 সালে নিয়োগটা জারি করেছে অনেক বছর পর, তখন সেখানে কিন্তু কোয়ালিফিকেশনে পরিবর্তন করে দিয়েছে। তাহলে এরকম সম্ভাবনাটা এই রেলওয়ে গ্রুপ ডি, যেটা ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য, সেখানেও কিন্তু সম্ভাবনা আছে তাদের ক্ষেত্রেও যে আদার পোস্টগুলো রয়েছে, যেমন তোমাদের সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল, এই কয়েকটা ডিপার্টমেন্ট ছাড়া আদার যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলোর জন্য কিন্তু শুধুমাত্র 10 পাস তোমাদের চাওয়া হবে। মানে যেমন তোমাদের গেটম্যান পোস্ট,
থাকছে তোমাদের হসপিটাল অ্যাটেন্ডেন্ট, এরকম করে আরও কয়েকটা পোস্ট থাকতে চলেছে, ঠিক আছে। তো এই জিনিসটা তোমরা বুঝে রাখো, ম্যাক্সিমাম পোস্টই থাকবে আইটিআই এর ক্ষেত্রে, কিন্তু যাদের আইটিআই নেই তাদের জন্য কিছু কিছু পোস্ট থাকবে, এটা তোমরা জেনে রাখো, ঠিক আছে। তো যারা কেবল মাধ্যমিকটুকু পাস করেছো তোমরাও পারবে কিন্তু আবেদন করতে। এবার আসি বয়সসীমা। বয়সসীমাটা কি বলেছে দেখো, 18 থেকে 33। এটা 18 থেকে আগে ছিল তোমাদের, 18 থেকে 33 আগে ছিল, কিন্তু এটা বর্তমানে 18 থেকে এটা 36 হয়ে গেছে। কেন হয়ে গেছে? কারণ এটা অনেক বছর পর নিয়োগটা জারি করছে করোনার পর, সেই কারণে রেলওয়ে প্রতিটা নিয়োগে কিন্তু 3 বছরের ছাড় দিচ্ছে। যেহেতু 18 থেকে 33 ছিল, সেটা এখন 18 থেকে হয়ে 36 হয়ে যাচ্ছে, ওকে। আর যারা ওবিসি তারা এর উপর আরও 3 বছরের ছাড়, তাদের যে সরকারি ছাড়টা থাকে। আর যারা এসটি এসসি তারা 5 বছরের ছাড়, এই ছাড়টা কিন্তু তারা এখানে পেয়ে যাচ্ছে। এবার আসি তোমাদের সিলেকশন প্রসেস বা নিয়োগ প্রক্রিয়া কিভাবে করানো হবে। দেখো, নিয়োগ প্রক্রিয়াতে প্রথমে হবে তোমাদের একটি সিবিটি এক্সাম। সিবিটি মানে কম্পিউটার বেসড টেস্ট, মানে তোমাদের যে এক্সাম সেটা কম্পিউটার মাধ্যমে অনলাইনে হবে। তারপর হবে তোমাদের একটা ফিজিক্যাল। এবার অনেকের মনে এই প্রশ্নটা থাকবে, দাদা রেলওয়ে গ্রুপ ডি তো ফিজিক্যাল হয়? হ্যাঁ হয়, খুবই ইজি হয়। হাইট ওয়েট চেস্ট কিছু চেক করা হয় না। অনেকের হাইট নেই, তারা কি আবেদন করতে পারবে না? অবশ্যই পারবে, কারণ এখানে হাইট ওয়েট চেস্ট এইসব চেক করা হয় না। ফিজিক্যালে কি হয় আগে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, ফিজিক্যালটা হবে সেকেন্ড ধাপ, তারপরে হবে তোমাদের মেডিকেল আর ডকুমেন্টস ভেরিফিকেশন। এই 3টে ধাপে তোমাদের কিন্তু পুরো সিলেকশনটা নির্ভর করছে। সিলেকশনের প্রথমের ধাপে থাকছে তোমাদের সিবিটি এক্সাম। সিবিটি এক্সামের ডিটেলসটা দেখো। এবার সিবিটি এক্সামের ডিটেলসটা তোমাদের কি থাকছে? সিবিটি এক্সামে থাকবে তোমাদের প্রথমে ম্যাথ থেকে 25টা কোশ্চেন 25 নম্বরে, রিজনিং থেকে 30টা কোশ্চেন 30 নম্বরে, জেনারেল সায়েন্স থেকে 25টা কোশ্চেন 25 নম্বরে। এছাড়াও থাকছে তোমাদের জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, সেখান থেকে 20টা কোশ্চেন 20 নম্বরে। টোটাল তোমাদের 100টা কোশ্চেন থাকবে, 100 নম্বরের পরীক্ষা। টাইমটা দেওয়া হবে কত? 90 মিনিট। আর নেগেটিভ মার্কিং 1/3। রেলওয়ের রুলস অনুযায়ী 1/3 কিন্তু নেগেটিভ মার্কিং। এক্সামটা তোমরা ক্লিয়ার করলে পরবর্তী স্টেপে পৌঁছে যাবে ফিজিক্যাল। ফিজিক্যালটা কী হবে এবার দেখে নাও। ফিজিক্যালে প্রথমে তোমাদের করানো হবে, যারা মেল ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য 35 কেজির একটা ওয়েট, সেটা কোনো বালির বস্তা হতে পারে বা যে কোনো কিছু ওয়েট হতে পারে। 35 কেজির একটি ওয়েট দেওয়া হবে, সেটাকে তোমাদের 100 মিটারের একটা দূরত্ব কভার করতে হবে। টাইমটা কত বলেছে? 2 মিনিট। মাঝখানে কোথাও নামানো চলবে না। যদি ওয়েটটাকে নামিয়ে দাও ডিসকোয়ালিফাই। না দাঁড়িয়ে, ওয়েটটা না নামিয়ে 2 মিনিটের মধ্যে 100 মিটারের এই দূরত্বটা কভার করতে হবে। 35 কেজির ওয়েটটা তুমি পিঠে মাথায় যেখানে ইচ্ছে নিতে পারো, ওকে। তারপরে আরেকটা হবে তোমাদের 1000 মিটারের রান, মানে 1 কিলোমিটার রান, যেটা 4 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এটা 4 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। এই হলো মেল ক্যান্ডিডেটদের ফিজিক্যাল। এবার হচ্ছে ফিমেল মানে মহিলাদের জন্য। দেখো মহিলাদের জন্য কি বলেছে, মহিলাদের জন্য 20 কেজির একটি ওয়েট থাকবে। সেই ওয়েটটাকে 100 মিটারের দূরত্ব 2 মিনিটে কভার করতে হবে, ঠিক আছে। ওয়েটটা এখানে কমে যাচ্ছে, দেখো 20 কেজির ওয়েট। তারপরে 1000 মিটার রান মানে 1 কিলোমিটার রান হবে, সেটাকে কভার করতে হবে। টাইমটা কত বলেছে? 5 মিনিট 40 সেকেন্ড। এই টাইমটার মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে ফিমেলদের ক্ষেত্রে। আর এই ফিজিক্যালে কিন্তু কোনো নাম্বার থাকবে না, এটা শুধুমাত্র কোয়ালিফাইড নেচার, মানে তোমাদেরকে শুধু এটা পাস করতে হবে। এই যে 100 নাম্বার, এই 100 নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু যে ফাইনাল মেরিট লিস্ট সেটা তৈরি হবে। মানে এখানে তোমরা যে যত ভালো পারফরমেন্স করতে পারবে এক্সামে, তারই সিলেকশনের চান্স তত বেশি। এটা শুধুমাত্র জাস্ট কোয়ালিফাই নেচার। এটা কোয়ালিফাই করে নেওয়ার পর তোমাদের মেডিকেল একটা বেসিক মেডিকেল টেস্ট হয়, আর ডকুমেন্টস ভেরিফিকেশন হলেই তোমাদের ফাইনালে চাকরি একেবারে। এবার বলে রাখি, যখন তোমরা আবেদন করবে, আবেদন মূল্য এখানে কত টাকা নিয়ে হবে। দেখো, যারা ইউআর আছো, যারা ওবিসি আছো, 500 টাকা, ঠিক আছে। 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস। যারা এসসি এসটি ইডাব্লিউএস ওমেন এবং পিএইচ ক্যান্ডিডেট মানে পিডাব্লিউডি যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তাদের জন্য এখানে কত? 250 টাকা। এবার এখানে বিষয়টা দেখো, তোমরা যারা ইউআর আর যারা ওবিসি, তোমরা যে 500 টাকা দিয়ে অ্যাপ্লিকেশনটা দিচ্ছ, অ্যাপ্লিকেশন ফিসটা দিচ্ছ, তোমরা যদি এখানের এই এক্সামটা অ্যাটেন্ড করো, তাহলে এই 500 টাকা থেকে তোমরা কিন্তু 400 টাকা রিফান্ড পেয়ে যাবে। 400 টাকা তোমাদেরকে কিন্তু ব্যাক করে দেবে, শুধুমাত্র 100 টাকায় এক্সামিনেশনের ফিস কাটা হবে। আর যারা এসটি এসসি ইডাব্লিউএস ওমেন আর পিডাব্লিউডি, তোমাদের এই পুরো 250 টাকায়, পুরো 250 টাকাটাই তোমরা কিন্তু ব্যাক পেয়ে যাবে। কিন্তু তোমাদেরকে এই এক্সামটাই অ্যাটেন্ড করতে হবে। সে তুমি পাস করো, ফেল করো বা যাই কিছু করো না কেন, এক্সামে যদি অ্যাটেন্ডেন্স থাকে তবেই তোমরা এই টাকাগুলো রিফান্ড পাবে, না হলে কিন্তু পাবে না। যদি তোমাদের এক্সামে কোনো অ্যাটেন্ডেন্স না থাকে, পুরো টাকাটাই কেটে নেওয়া হবে। তো সেই ক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন ফিস দেবে, অবশ্যই কিন্তু এক্সামটা অ্যাটেন্ড করবে, তবেই তোমরা তোমাদের সেই অ্যাপ্লিকেশন যে ফিস সেটা কিন্তু তোমরা রিটার্ন পাবে। তো আশা করছি বিষয়টা আমি তোমাদের বোঝাতে পারলাম। এবার যদি বলে রাখি, এই নিয়োগে ফর্মটা আবেদন কবে থেকে শুরু হবে। দেখো স্পষ্ট বিষয়, এই নিয়োগটা আসার কথা ছিল তোমাদের অক্টোবর টু নভেম্বর, কিন্তু এটা চলছে ডিসেম্বর, তাও আবার আজকে 15 তারিখ।
তোমরা এর আগের রিক্রুটমেন্টটা দেখেছো রেলওয়ে এনটিপিসি, যেটা তোমাদের অনেক আগে জারি হওয়ার কথা ছিল, কিন্তু কিছুটা লেট হলেও রেলওয়ে কিন্তু সেটাকেও জারি করেছে। রেলওয়ের ক্যালেন্ডার অনুযায়ী যা যা নিয়োগের কথা ছিল সেগুলো কিন্তু তাই জারি করছে। এবার লাস্ট পর্যায়ে এসে পৌঁছে গেছে রেলওয়ে গ্রুপ ডি। তো এটাও আগামী 5 থেকে 10 দিনের মধ্যেই কিন্তু এই নিয়োগের নোটিফিকেশন তোমাদের জারি হয়ে ফর্ম আবেদনও কিন্তু এই ডিসেম্বর থেকে শুরু হবে, জানুয়ারিতে কিন্তু যাবে না। ডিসেম্বর থেকেই তোমাদের ফর্ম আবেদন শুরু হবে, হয়তো লাস্ট ডেটটা জানুয়ারি মাস পর্যন্ত থাকবে, কিন্তু ফর্মটা আবেদন এই ডিসেম্বর মাস থেকে শুরু হবে। তো আর তোমরা 5 থেকে 10টা দিন অপেক্ষা করো, যে কোনো দিন তোমাদের কিন্তু এই নিয়োগের নোটিফিকেশন জারি হয়ে যাবে। আর যখনই জারি হবে সব থেকে আগে আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলেই পেয়ে যাবে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, জাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেল তোমাদেরকে রেলওয়ের প্রতিটা লেটেস্ট আপডেট সব থেকে আগে পৌঁছে দেবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।